সাদা চিংড়ি মাছের মালাইকারি। প্রিয় বন্ধুরা দেখুন, প্রথমে আমরা এখানে সাদা চিংড়ি মাছ যেটা সাগরের, এটাকে ভেনামি বলা হয়। তো 50 থেকে 40 পিসে কেজি এমন মাছ নিয়েছি, 100 পিস। তো প্রথমে মাছের ভিতরে কাঁচা নারকেলের পাতার যে কাঠি থাকে ওটা ঢুকিয়ে দিয়েছি সোজা রাখার জন্য। মাছটা দেখবেন একবারে সোজা থাকবে, একটা একটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। মাছটা চিংড়ি মাছ আগুনে দিলে, তেলে দিলে দেখা যাচ্ছে গুটিয়ে আসে, এজন্য আমরা সোজা রাখার জন্য প্রথমে কাঠি ঢুকিয়ে মাছের ভিতর দিয়ে সোজা করে নিয়ে দেখুন ওই মাছটা ভেজে নিয়েছিলাম, ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বেরেস্তা করে নিয়ে ভেজে নিয়ে এবার দেখুন এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ওপাশে দিয়েছি জিরার গুঁড়া, কিছুটা কাঁচা মরিচ দিয়েছি, কিছুটা কাঁচা ঝাল, অল্প একটু হলুদ। দেখুন কত পরিমাণ দিচ্ছি, ক্যামেরায় তো পুরাটাই দেখা যাচ্ছে। তো এখানে একটু ঝালের গুঁড়া দিয়েছি, এরপরে দেখুন আদা রসুন বাটা কত পরিমাণ দিয়েছি দেখুন। এটা স্পেশাল মশলা, কিন্তু স্পেশাল মশলা। আপনারা এটা পরিবর্তে তেঁতুল দিতে পারেন, অল্প একটু তেঁতুল গুলে দিতে পারেন, অসম্ভব স্বাদ হবে। দেখুন এখানে আমি মশলা সবগুলো একসঙ্গে কষিয়ে নিয়েছি, নিয়ে এরপরে দিয়ে দিলাম পাউডার দুধ, 250 গ্রাম পাউডার মিল্ক দুধ দিয়েছি দেখুন, অল্প একটু চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এবার ভাজা ভেনামি চিংড়ি মাছ, এটা অসম্ভব স্বাদ। দেখুন মশলা বলক চলে আসলে ওখানে দিয়ে দিলাম, কিছুক্ষণ জ্বালাবো, অল্প কিছুক্ষণ জ্বালানোর পরে এভাবে ঘন হয়ে আসলে একবারে ঝোলটা টেনে দেখুন মাছে একবারে পুরাটাই খেয়ে নিয়েছে। কত সুন্দর হয়েছে, অসম্ভব লোভনীয় কালার, লোভনীয় স্বাদ। এভাবে আপনারা রান্না করে খেতে